ওং নমঃ শিবায়। বন্ধুরা, হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। বিশ্বাস করা হয় এই সময় আন্তরিক ভক্তিভরে শিবের আরাধনা করলে জীবনের বহু বাধা, মানসিক অশান্তি ও নেতিবাচকতা দূর হতে পারে। তবে একটি বিষয় মনে রাখা খুবই কিন্তু জরুরি, শুধু আচার পালন করলেই নয়, নিষ্ঠা, সততা ও আত্মসংযমও সমান গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রাবণ মাসে শিবের কৃপা লাভের 10টি সহজ ও বাস্তবসম্মত উপায়, যা দৈনন্দিন জীবনে অনুসরণ করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন একটি সহজ সাধনার কথা আমি বলবো যা অনেকেই উপেক্ষা করেন। প্রথম হলো, প্রতিদিন ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। পঞ্চাক্ষরী মন্ত্র ওং নমঃ শিবায় শিব উপাসনার অন্যতম প্রধান মন্ত্র। প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অন্তত 108 বার এই মন্ত্র জপ করার চেষ্টা করুন। মন্ত্র জপের সময় মনকে শান্ত রাখুন এবং অন্য চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করুন। দ্বিতীয় হল, সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন। শ্রাবণ মাসের সোমবার বিশেষভাবে শিবের পূজার জন্য গুরুত্বপূর্ণ। শিবলিঙ্গে পরিষ্কার জল অর্পণ করতে পারেন। অনেকেই দুধও নিবেদন করেন, তবে অপচয় না করে ভক্তি ভরে পূজা করাই মূল বিষয়। জল অর্পণের সময় মন থেকে বলুন ওং নমঃ শিবায়। তৃতীয় হলো, বেলপাতা নিবেদন করুন। বেলপাতা শিবের পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি পত্রযুক্ত পরিষ্কার বেলপাতা নিবেদন করার প্রচলন রয়েছে। পাতাটি যেন পরিষ্কার ও অক্ষত হয় সেদিকে খেয়াল রাখুন। চতুর্থ হলো, সাত্ত্বিক জীবনযাপন করুন। শ্রাবণ মাসে যতটা সম্ভব সত্য কথা বলুন। অযথা রাগ করবেন না। মদ, নেশা ও সহিংসতা থেকে দূরে থাকুন। নিরামিষ আহার অনুসরণ করলে অনেক ভক্ত তা আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসাবে পালন করেন। আচরণের পরিবর্তনই প্রকৃত সাধনার একটি গুরুত্বপূর্ণ দিক। পঞ্চম হলো, দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করুন। শুধু মন্দিরে নয়, মানুষের সেবাকেও বহু শাস্ত্রে ঈশ্বর সেবার অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। খাবার দান, বস্ত্রদান বা প্রয়োজনে কাউকে সহায়তা করা একটি মহৎ কাজ। ষষ্ঠ হলো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এই মন্ত্র বহু ভক্ত আধ্যাত্মিক শক্তি ও মানসিক স্থিরতার জন্য জপ করেন। মন্ত্রটি হল ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারিকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। প্রতিদিন 11 বা 21 বার জপ করতে পারেন। অনেকেই রুদ্রাক্ষকে ভগবান শিবের প্রতীক হিসাবে মানেন, তবে রুদ্রাক্ষ ধারণের আগে তার ধরন, ব্যবহার এবং কোন রুদ্রাক্ষ উপযোগী এই সম্পর্কে জেনে নেওয়া বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। শিব পুরাণ বা শিবের মাহাত্ম্য পাঠ করুন। প্রতিদিন অল্প হলেও শিব পুরাণ, শিব চালিসা বা শিব সম্পর্কিত স্তোত্র পাঠ করলে মন শান্ত হতে পারে এবং আধ্যাত্মিক চর্চা গভীর হতে পারে। নবম হলো, ক্ষমা ও আত্মসংযম অনুশীলন করুন। ভগবান শিবকে ভোলানাথ বলা হয়। তিনি সহজে প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। এই মাসে চেষ্টা করুন কাউকে কষ্ট না দিতে, অহংকার কমাতে, অন্যের ভুল ক্ষমা করতে, নিজের ভুল স্বীকার করতে। এই মানসিক পরিবর্তনই শিব তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। দশম হলো, আন্তরিক ভক্তি ও নিষ্ঠা বজায় রাখুন। সবশেষে মনে রাখবেন, সবচেয়ে বড় উপাসনা হলো আন্তরিকতা। দামি উপকরণ নয়, নিষ্ঠা, শ্রদ্ধা ও সৎকর্মই আধ্যাত্মিক জীবনের ভিত্তি। শ্রাবণ মাসে প্রতিদিন সকালে উঠে 3 বার বলুন ওং নমঃ শিবায়। এরপর কয়েক মিনিট নীরবে বসে নিজের মনকে শান্ত করুন এবং দিনের জন্য ইতিবাচক সংকল্প নিন। এই মানসিক স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে সহায়ক হতে পারে। বন্ধুরা, ভগবান শিবের কৃপা লাভের জন্য জটিল আচার সবসময় প্রয়োজন হয় না। সত্যবাদিতা, সৎকর্ম, আত্মসংযম, মানুষের সেবা এবং আন্তরিক ভক্তি, এই গুণগুলি শিব আরাধনার মূল শিক্ষা।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, অন্যান্য গ্রুপে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সৌভাগ্যের দরজা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। আপনাদের সকলের জীবনে মহাদেবের আশীর্বাদ, শান্তি ও মঙ্গল কামনা করি। নমস্কার।